মৌসুম শুরু হতে এখনো সময় বাকি, কিন্তু তার আগেই ডেঙ্গু যেন লাল সংকেত দেখাচ্ছে বাংলাদেশকে। রাজধানী পেরিয়ে এখন গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে এডিস মশার দাপট। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৩ জনের। আক্রান্ত হয়েছেন প্রায় ৬,০০০ মানুষ। উদ্বেগের বিষয় হল, আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাইরের বাসিন্দা। বরিশাল ও খুলনা বিভাগে শনাক্ত হচ্ছে সবচেয়ে বেশি রোগী ও মৃত্যু। ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি এলাকা ইতোমধ্যে উচ্চ ঝুঁকির তালিকায় উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী গরম এবং অপরিকল্পিত নগরায়নের কারণে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে গেছে। আগে জুলাই থেকে অক্টোবর ছিল ডেঙ্গুর প্রধান মৌসুম। এখন বছরের শুরু থেকেই সংক্রমণ দেখা দিচ্ছে এবং দীর্ঘ সময় ধরে তা চলতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব জরিপে দেখা গেছে, ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত মানের চেয়ে বেশি। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত লার্ভা জরিপ এবার বন্ধ থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণেও তৈরি হয়েছে বড় শূন্যতা। গত এক দশকে ঢাকার ২ সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে ব্যয় করেছে ১,০০০ কোটিরও বেশি টাকা। কিন্তু নাগরিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে মশক নিধন কার্যক্রমে নেই প্রয়োজনীয় তদারকি ও জবাবদিহি। অনেক এলাকায় দিনের পর দিন দেখা মিলছে না মশার ওষুধ ছিটানোর কর্মীদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফগিং বা রাসায়নিক ব্যবহার করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঘরের ভেতরে জমে থাকা পরিষ্কার পানি এডিস মশার প্রধান প্রজনন স্থল। তাই কমিউনিটি অংশগ্রহণ, সচেতনতা এবং অন্তত ৩ দিনের বেশি কোথাও পানি জমতে না দেয়াই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। সরকার ইতোমধ্যে জাতীয় কমিটি ও টাস্ক ফোর্স গঠন করেছে। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা স্পষ্ট, আগামী ১ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই এডিসের বংশবিস্তার ঠেকানো না গেলে চলতি বছর ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নিতে পারে। জেসমিন জাহান, কালবেলা।